যে আফসোস করতে করতে মানুষ নিজের হাত কামড়ায়, হাত কামড়াইতে কামড়াইতে হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবে, আফসোস করতে করতে খবর থাকবে না মানুষের। এরকম অবস্থা হবে। এজন্য আমি বাবাজিদেরকে বলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে চিরকাল থাকার জন্য, চিরকাল থাকার জন্য আমাদেরকে পাঠাইছে, চিরকাল থাকার জন্য আমাদেরকে পাঠায় নাই। দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওই কাজ আমাদের করতে হবে। ওই যে আমি প্রথমে আপনাদেরকে খ্রিস্টানদের দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে সরকারি লোকের যত সুযোগ সুবিধা সরকার দেয় সরকারের কাজ করার জন্য, সরকারের কাজ যদি ওই লোক না করে তাহলে ওই লোককে সরকার কোনো সুযোগ সুবিধা দিবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাজ করার জন্য। যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আপনার সুযোগ সুবিধার জন্য এগুলো দিয়েছে। এখন আমি আপনি যদি আল্লাহ তাআলার কাজ না করি, আল্লাহ তাআলার হুকুম পালন না করি, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত উঠায় নেবেন। এই নাজ নিয়ামত উঠায় নেবেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য করেন। ধান লাগাইছেন, বৃষ্টি নাই, টেনশনে পড়ে গেছে, হায় হায় পানি কিভাবে দিব, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, ফসল তো নষ্ট হবে। কি হয় না এরকম? ফসল লাগাইছে, 2 দিন পরেই ধান কেটে ঘরে উঠাবে, উঠানে আনবে, বাড়িতে নিয়ে আসবে, এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে, ফসল তলায় গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে রিজিক, আপনার সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেল। আপনি টাকা ইনভেস্ট করেছেন, লাগাইছেন, কিন্তু এই আপনার নষ্ট হয়ে গেল। কি কারণ? ওই যে আল্লাহ তাআলা কি কাজ করার জন্য আমাদেরকে বানাইছেন, আল্লাহর কাজ করার জন্য। আর যা কিছু দিয়েছে সবকিছু আমাদের সুবিধার জন্য। এখন আমরা যদি আল্লাহর কাজ না করি তাহলে আল্লাহ এই সুযোগ সুবিধা বন্ধ করে দেন। সরকার যেমন তার সরকারি লোকের জন্য বন্ধ করে দেয়, বন্ধ কোনো সুযোগ সুবিধা নেই। এটারই মাঝে মাঝে আল্লাহ তাআলা বারবার দুর্ভিক্ষ দিয়া, অনাবৃষ্টি দিয়া, অতিবৃষ্টি দিয়া, পানি বন্যা দিয়া যখন আমাদের ফসলাদি সব ফলায় দেয়, এগুলো দিয়ে বুঝায় যে বান্দা বান্দা এখন সময় আছে, বোঝার চেষ্টা করো। এই সব কিছুর মালিক আলী, সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আমার আপনার হাতে ক্ষমতা আছে কিছু করার, কিছু করার আছে। এখানে এমন কেউ আছেন বলতে পারবেন যে একটা ধান থেকে অনেকগুলো ধান বের হয় না? আমরা যখন জ্বালা লাগাই, একটা ধান থেকে একটা জ্বালা হয়, সেখান থেকে অনেকগুলো ধান হয়। এমন কি এখানে আছে মুসলিম বলতে পারবে যে একটা ধান থেকে অনেকগুলো ধান আমি বানাইতে পারবো না? পারবেন? এই কথা বলতে কেউ বলতে কেউ বলতে পারবে না। আমরা কিন্তু বুঝি, আমরা কিন্তু সবাই বুঝি যে এগুলো ক্ষমতা আমাদের হাতে নাই। এমন একটা ঘটনা আছে কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ঘটনা আমাদেরকে বোঝানোর জন্য। আমরা যেন মানুষ সতর্ক হই, আমরা যেন বুঝি। কোরআনে আল্লাহ তাআলা একটা ঘটনা আছে, দুই বন্ধু একসাথে তারা আঙ্গুরের চাষ করে। এখন এক বন্ধু যে বন্ধু ভালো মানুষ, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি বান্দা, সে বলতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে অপর বন্ধু যে কয়দিন পরে তো আমরা ফসল কাটবো, ফসল কাটার পরে তুমি কি করবা, তোমার কি পরিকল্পনা? স্বাভাবিকভাবে আমরা যখন ফসল লাগাই, ফসল উঠানোর পরে যখন ভালো টাকা একটা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আমরা একটা পরিকল্পনা করি যে আমার ঘরের মেয়েটাকে বিবাহ দিতে হবে, এবার ধানগুলো বিক্রি করে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এমন করি না? আমার অমুক কাজটা দরকার, এবারে ধানগুলো বিক্রি করে, পাকগুলো বিক্রি করে আমার এই কাজটা করতে হবে। এটাই তো আমরা চিন্তা ভাবনা করি, যেটা লাগাইছি এটা টাকা দিয়ে একটা কাজ করব। ঠিক ওই দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধু জিজ্ঞেস করতেছে যে তুমি কি করবে, ফসল বিক্রি করে তুমি কি করবে? তখন সে বলতেছে, এক ভাগ আমি খাবো, এক ভাগ আমার নিজের জন্য রাখবো, আরেক ভাগ আমি আগামীতে আবার ফসল করার জন্য সেটা জমা রাখবো, আরেক ভাগ আমি আল্লাহর জন্য রাখবো। অর্থাৎ আমি দান সদকা করে দিব, গরিব অসহায় মিসকিনদের, মসজিদ মাদ্রাসায় এগুলোতে আমি দান করে দিব। তো অপর যে বন্ধু, সে বলতেছে তুই বোকা নাকি? তুই কি বোকা? নিজে এত কষ্ট কইরা, নিজে খাইটা এই ফসল করলি, এত ফসল পয়সা আবার গরিব করে দিয়া দিবি, আরেকজনকে দিয়া দিবি, তুই তো দেখা বোকা। এই কথা যখন বলছে, বন্ধু আর কিছু বলে নাই, চুপ করে
সকালবেলা দোনো বন্ধু ফজরের পরে ধান কাটতে যাবে, ফসল কাটতে যাবে, গিয়া দেখে যেই বন্ধু বলছে যে একবার আমি খাবো আমার পরিবারদেরকে নিয়ে, আরেকবার আগামীতে ফসল করার জন্য জমা রাখবো, আরেকবার আমি আল্লাহ রাস্তায় দান করে দিব, ওই বন্ধুর ফসল ঠিক আছে। আর যেই বন্ধু বলছে যে এটা আমার কামাই, আমার কষ্টের বদলে আমার মেহনতে এত সুন্দর ফলন হয়েছে, এত সুন্দর ধান হয়েছে, অতএব এই টাকা, এই ফসল বিক্রির টাকা আমার যা আছে আমি তাই করব, আল্লাহ তাআলা ওই বন্ধুর ফসল আসমানের গজব দিয়া চালায় নাউজুবিল্লাহ, চালায় দিছে। এখন আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা, তুমি না বলছিলা তোমার কামাই, তোমার নিজের যোগ্যতা বলে এত সুন্দর ধান করছো, এত সুন্দর পাট করছো, এত সুন্দর সরিষা করছো, কলই করছো, তো কই রাখতে পারলা না? তো নষ্ট হয়ে গেছে, আগুন লেগে আসমান থেকে আগুন এসে জ্বলে গেছে, রাখতে পারলা না? আল্লাহ তাআলা সবকিছু করনেওয়ালা কি? আল্লাহ। সবকিছু ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি আপনি যে যাই করি না করি, আমাদের কোনো কিছু নিজেদের যোগ্যতা বলে না, সব কিছু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি ধান লাগাইছি, আল্লাহ যদি চায় এগুলো ডুবাই দিতে পারে, আল্লাহ যদি চায় এগুলো নষ্ট করে দিবে, নষ্ট করে দিতে পারে। তাহলে যে কথা বলতেছিলাম বুঝানোর জন্য যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর কাজ করার জন্য, আর এই যা কিছু দিয়েছেন সব কিছু হলো আমাদের সুযোগ সুবিধা, আমাদের সুযোগ সুবিধা। যদি আমরা আল্লাহর কাজ না করি তাহলে এই সুযোগ সুবিধা আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। যেরকম মাঝে পরে যেটা বলতেছিলাম, বন্যা দেয়, অনাবৃষ্টি দেয়, ফসল পোকা দিয়া ফসল নষ্ট হয়ে যায়, হয় না এরকম? এটা হলো আমাদের বুঝা আল্লাহ তাআলা যে বান্দা তুমি বুঝো, এগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের সুযোগ সুবিধার জন্য, আর তোমরা আপনাদেরকে আমি বানাইছি আমার কাজ করার জন্য, আমার কাজ করবা, এগুলো যথাযথভাবে পাবা। আছে না ওইটার যুগের ঘটনা, আল্লাহ তাআলা কাজ করছে, আল্লাহ তাআলা গায়বী ভাবে খাওয়াইছে, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলার কাজ যারা করবেন আল্লাহ তাআলা তাদের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। তো আল্লাহ তাআলার ওয়াদা যেটা, যে আমি তোমাদেরকে বানাইছি আমার কাজ করব, বাকি যা কিছু দেওয়ার এটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করব। এইজন্য মুরব্বি বাবাজিরা সকলের প্রতি অনুরোধ করব যে যে কথা বলতেছিলাম, এই দুনিয়া আমরা কেউই থাকতে পারবো না। এখন আমাদের বয়স শেষ, হিসাব করি যে 50 বছরের হায়াতের জিন্দেগি আমি কিভাবে কাটাইছি, এই 60 বছরের হায়াতের জিন্দেগি আমি কিভাবে কাটাইছি হিসাব করি। যদি এখনো সময় আছে, যদি ঘাটতি থাকে তাহলে পূরণ নিজেকে সংশোধন করে নিজের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, তাকওয়া কিভাবে আনতে চেষ্টা করি, কি করি। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা কোরআন এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদাররা তোমরা আল্লাহ ওয়ালাদের সুন্নতে থাকো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকো। যদি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকো, আল্লাহ তাআলার হাতে, আল্লাহ ওয়ালাদের হাতে